আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণী বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের চতুর্থ অধ্যায় সৃজনশীল প্রশ্ন 1 ও 2 নং পৃষ্ঠা 48 গাইড অনুযায়ী সমাধান দিয়ে দিব। প্রথমে দেখো সৃজনশীল 1 ক নাম্বার 2009 সালে বাংলাদেশে সাক্ষরতার হার কত ছিল? খ নাম্বার জাতীয় আয় ধারণাটি ব্যাখ্যা করো। গ নাম্বার উদ্দীপকে উল্লেখিত দেশটির জনগণের মাথাপিছু আয় নির্ণয় সহ পদ্ধতি ব্যাখ্যা করো। ঘ নাম্বার উদ্দীপকে সরকারের নেওয়া উদ্যোগের মূল লক্ষ্য কর্মসংস্থান সৃষ্টি কি বৈষম্য দূর করতে পেরেছে কিনা তা মূল্যায়ন করো। এবার 2 নং সৃজনশীল দেখো। ক নাম্বার 2011 সালে বাংলাদেশ জনসংখ্যা কত ছিল? খ নাম্বার গত সরকারের একটি বাড়ি একটি খামার প্রকল্পটির প্রভাব মূল্যায়ন করো। এবার দেখো 1 নাম্বার সৃজনশীলের সমাধান। ক নাম্বার প্রথমে দেখো এই তো দেখো সাক্ষরতার হার কত ছিল? 54.8 জন। খ নাম্বার দেখো খ নাম্বার প্রায় শেষের দিকে। এবার গ নাম্বার। এক নং সৃজনশীলের ঘ দেখো। ঘ নাম্বার এ পাশে অল্প একটু আছে। ঘ নাম্বারও শেষ। এবার 2 নং সৃজনশীল দেখো। ক নাম্বার 2011 সালে বাংলাদেশের জনসংখ্যা কত ছিল? উত্তর 14,97,72,364 জন। খ নাম্বারটা দেখো। গ নাম্বার 2 নং সৃজনশীলের গ। এ পাশে অল্প একটু আছে। তারপরে দেখো ঘ নাম্বার। ঘ নাম্বার এ পাশে অল্প একটু আছে। তাহলে শেষ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর পরবর্তীতে কি ভিডিও লাগবে সেটাও কমেন্ট বক্সে জানাই দিও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।